বিকেল ৫টায় ফিউমিচিনো এয়ারপোর্টে রোমের ফিউমিচিনো এয়ারপোর্টে তিনি পৌঁছেছেন। পৌঁছানোর সাথে, সাথেই তিনি আ দ্রুত হোটেলে চলে আসেন এবং আগামীকালকে তিনি এই ওয়ার্ল্ড ফুডের ইয়া বা সেমিনারে তিনি অংশগ্রহণ করবেন। সেখানে আ খাদ্য, কৃষি এবং জলবায়ু বিষয়টি নিয়ে আসলে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিষয়টি নিয়ে তিনি আসলে এখানে বক্তব্য রাখারও একটি কথা রয়েছে। তার সাথে, সাথে আ জা জর্জিয়া মিলানির সাথে একটি দ্বিপাক্ষীয় বৈঠকের কথা রয়েছে। তো আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে কাল সকাল ৯:৩০ থেকে তিনি এই হোটেল থেকে বের হয়ে তিনি ফাও অফিস যেটা চিকো মাসিমো অবস্থিত রোমের সেখানে তিনি আ আ চলে যাবেন। রিয়ন, ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কথা আপনি বলছিলেন। এই বৈঠকে আসলে কি কি ইস্যু আলোচনায় আসতে পারে একটু জানাবেন? আ মিলা আসলে আপনি জানেন ইটালির ভিসা সংক্রান্ত নিয়ে বা অভিবাসী যে বিষয়টি নিয়ে আছে সেগুলো কিন্তু অনেক জটিলতা আসলে সৃষ্টি হয়েছে বাংলাদেশের সাথে। সেগুলো আসলে নিয়ে আলাপচারিতা হতে পারে যতটুকু আমি জানতে পেরেছি। বিশেষ করে আ ভিসা প্রত্যাশী যারা আছে তারা কিন্তু প্রায় ২ বছর থেকে প্রায় কয়েক বছর তারা এই ভিসা প্রত্যাশী তারা যারা আছে তারা কিন্তু ভিসা পাচ্ছে না। আ আ ওয়ার্ক পারমিট পেয়েও কিন্তু তারা ভিসা নিয়ে ইটালিতে আসতে পারছে না। আরেকটি বিষয় হচ্ছে যে ইটালিতে যারা অবস্থান করছে তাদেরও কিন্তু অনেকেই বৈধভাবে এসেও তারা কিন্তু তাদের ডকুমেন্ট কিন্তু তারা পাচ্ছে না। এইসব বিষয়টি নিয়ে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে যতটুকু জানতে পেরেছি। রিয়ন, আর এই কোনো ছিল কর্মসূচির ব্যাপারে উপদেষ্টা সেখানে রয়েছে কিনা? প্রবাসী বা অন্যান্য কোনো কর্মসূচির ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? আ আপাতত আসলে আমরা জানতে পারি নাই বা প্রবাসীদের আসলে কোনো কর্মসূচি নাই। কিন্তু আ বা এখানে যারা বিএনপি সমর্থক যারা আছে বা আওয়ামী লীগ সমর্থক যারা আছে তারাও কিন্তু দোনো পক্ষ থেকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আসলে রয়েছে এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু পুরো আ আ প্রধান উপদেষ্টার আ বা নিরাপত্তা গেয়ে ফেলা হয়েছে। জি রিয়ন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইতালি থেকে সজীব আহমেদ রিয়ন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।